সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো বর্তমানে যারা বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করতেছেন বা উভয় দেশে যারা ভ্রমণ করতেছেন বর্তমানে বিশেষ করে বর্ডার এরিয়াতে মানে স্থলবন্দরগুলোতে, বিশেষ করে বেনাপোল বা অন্যান্য স্থলবন্দরেও হয়তোবা একই অবস্থা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 31/5/2025 মানে গতকালকের ফুটেজ। তো সেইখানে কিন্তু কোনো ধরনের মানুষ নেই বললেই চলে। দুই একজন হয়তোবা যাদের ভিসা আছে বা কোনোভাবে করেছে বা মেডিকেল ভিসা করতেছে তারা যাচ্ছে। আর এখন কিন্তু গড়ে প্রায় মেডিকেল ভিসার সংখ্যা বেশ ভালোই জমা পড়তেছে। তো কিছুদিন আগে কিন্তু আমি বলেছিলাম প্রায় প্রতিদিন মোটামুটি একজন ভিডিওতে আমি তথ্য পেলাম প্রায় 2000-এর মতো আর কি পড়ে মেডিকেল ভিসা এমন জমা পড়ছে। উনি যেদিন গিয়েছিল, তো যাই হোক সেটা কোনো ব্যাপার না। জমা পড়লে সবাই ভিসা হয়তো বা নাও পেতে পারে। যাই হোক, এখানে যে বেনাপোলের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মানুষ খুবই কম। তো এই মুহূর্তে যে কোনো জায়গায় দেখবেন মানুষ কম থাকলে সেখানে বিভিন্ন ধরনের খারাপ কাজ হয়। মানে আহ, চুরি ডাকাতি ছিনতাই বা সন্ত্রাস এগুলো হয়। তো অনেকেই সেখানে যারা থাকে সেখান থেকে ভিডিওতে সতর্কবার্তা দিচ্ছিল। তো সেই হিসেবে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে এখন যারা যাত্রী হিসেবে পারাপার হবেন সেখানে অচেনা অজানা কোনো লোকের খপ্পরে পড়বেন না। আর কখনোই নিরিবিলি কোনো জায়গা দিয়ে চলাচল করবেন না। সবসময় ফরওয়ার্ড এবং দিনের আলোতে এবং একদম কাউন্টারে গিয়ে সেখানে যারা থাকে বা অফিসে সেখানে গিয়ে কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করবেন। অপ্র মানে অপরিচিত কারো খপ্পরে পড়ে টাকা এক্সচেঞ্জ করবেন না বা তাদেরকে পাসপোর্ট দিবেন না, সেক্ষেত্রে হয়রানি হতে পারেন। আর এমনিতেই কিন্তু আহ, ভারতীয় গণমাধ্যমে প্রচুর এখন নিউজ করা হচ্ছে যে বাংলাদেশিদের ধরপাকড় চলতেছে। আপনারা অবশ্যই যখন ভ্রমণ করবেন প্রয়োজনীয় ডকুমেন্টস সবসময় সাথে মানে রাখার চেষ্টা করবেন। ফটোকপি বা যে কোনো কপি বা মোবাইলে যেটাই পারেন সাথে রাখার চেষ্টা করবেন। আর ভিসা নিয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু অনেকেই অনেকেই কিন্তু অবৈধ পথে বা পাসপোর্ট ভিসা ছাড়াও কিন্তু ভ্রমণ করে। যারা খারাপ পরিকল্পনা নিয়ে করে বা বিভিন্ন কারণে করে সেটা আলাদা হিসাব, কিন্তু এই মুহূর্তে না করাই ভালো। যদি সেখানে আপনারা ধরা পড়েন তাহলে কিন্তু বেশ বিপদ আছে। মানে কারণ ভারতে এই মুহূর্তে দেখেন পুরো মিডিয়া যদি আপনি দেখেন, এখানে যে বাংলাদেশিদের জাল আধার কার্ড তৈরি করে দেয়, মানে এই ধরনের প্রচুর। তারপরে রাজনৈতিক ব্যাপার তো আছেই, বিভিন্ন চুক্তি বাতিল, দুই দেশের সাথে একটা খারাপ অবস্থা বিরাজ করতেছে। তো এই মুহূর্তে আপনারা উভয় দেশেই ভ্রমণকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। কারণ যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে, আপনার কাছে প্রয়োজনীয় ডকুমেন্টস থাকলে সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।